আমি তোমাদের 14 নম্বর অধ্যায়টি শুরু করছি। অধ্যায়ের নাম রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। এই ভিডিওতে আমি তোমাদের 148 এবং 149 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। ছবি আঁকি, দেখি ও যা জানি লিখি। আজ আমি ও আমার বন্ধুরা সবাই মিলে ছবি আঁকবো ও সেগুলির নানা অংশ নিয়ে যা শিখেছি সব লেখার চেষ্টা করব। তাহলে এখানে দেখো তোমাদের তিনটি ছবি দেওয়া রয়েছে। তাহলে প্রথম ছবিটি কিসের দেওয়া রয়েছে? ঘর বা বাড়ির ছবি দেওয়া রয়েছে। আর 2 নম্বর চিত্রে কি দেওয়া রয়েছে? টেবিলের একটি চিত্র দেওয়া রয়েছে। আর 3 নম্বর চিত্রটি কি রয়েছে? একটি কাগজ, অর্থাৎ এখানে একটি পোস্ট কার্ডের একটি ছবি দেওয়া রয়েছে। এরপরে দেখো চিত্র 1-এ কি বলেছে? এ দেখছি একটি ড্যাশের ছবি। তাহলে এটা কি? বাড়ি বা ঘরের ছবি। তাহলে এখানে আমরা কি লিখবো? বাড়ি লিখবো। তাহলে বাড়ির ছবি। এই বাড়ির ছবিতে অনেকগুলি সরল রেখা, কৌণিক বিন্দু দেখছি। তাহলে এখানে দেখো সরল রেখা এবং কি কৌণিক বিন্দু বলেছে। তাহলে সরল রেখা কাকে বলে একটু আমি সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আমি এভাবে একটা লাইন টানলাম। এই লাইনটা যদি আমরা দুদিকে, উভয় দিকে কি করতে পারি? যত খুশি বাড়াতে পারি, তখন সেই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি সেই রেখাটাকে আমরা কি বলবো? সরল রেখা। আর এই সরল রেখার উপর আমরা যদি দুটি বিন্দু নেই, ধরো এখানে আমি এ বিন্দু নিলাম, এখানে বি বিন্দু নিলাম, তাহলে এখানে এই যে এ বি যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে আমরা কি বলবো? সরল রেখা। যার কি থাকবে? নির্দিষ্ট বিন্দু থাকবে, সরল রেখাংশ। তাহলে এ বি একটি কি? সরল রেখাংশ, যার কি থাকবে? দুটি নির্দিষ্ট বিন্দু থাকবে। আর সরল রেখার কোনো নির্দিষ্ট কি থাকবে না? বিন্দু থাকবে না। তাহলে এখানে দেখো আমাদের কি আছে? নির্দিষ্ট কি আছে? বিন্দু আছে। তাহলে এটা আমাদের কি হবে না? সরল রেখা হবে না। তাহলে এটা কি? আমাদের এগুলো কি? সরল রেখাংশ রয়েছে। আর কৌণিক বিন্দু, তাহলে কৌণিক বিন্দু কি? যখন আমাদের দুটো সরল রেখা বা রেখাংশ বা দুইয়ের বেশি সরল রেখা বা রেখাংশ যখন একটি বিন্দুতে ছেদ করে, তখন সেই ছেদ বিন্দুকে আমরা কি বলি? কৌণিক বিন্দু বলি। তাহলে এখানে আমাদের সরল রেখা বলেছে, তাহলে এখানে আমাদের সরল রেখা হবে না, সরল রেখাংশ হবে। আর তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে কৌণিক বিন্দু। তাহলে সরল রেখা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো? কৌণিক বিন্দু লিখবো। তাহলে এই বাড়ির ছবিতে অনেকগুলি কি দেখতে পাচ্ছি? কৌণিক বিন্দু দেখছি। 4টি কৌণিক বিন্দুর নাম লিখি। তাহলে এখানে দেখো আমরা অনেকগুলো কৌণিক বিন্দু দেখতে পাচ্ছি। তাহলে দেখো এ বি, এ জি, এই দুটি সরল রেখাংশ দেখো এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ একটি কি হবে? কৌণিক বিন্দু। আবার দেখো এই ডি বিন্দুতে দেখো জিডি, এডি, ডিসি এবং ডি, এই 4টি সরল রেখাংশ দেখো ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটাও কি হবে? আমাদের কৌণিক বিন্দু। তাহলে এ বি সি ডি এইচ, জি এইচ, এফ ই, এগুলো আমাদের সবগুলো কি? কৌণিক বিন্দু। তাহলে এখানে আমরা যে কোনো 4টি কৌণিক বিন্দু লিখে নেব। তাহলে আমি এখানে এ বি সি ডি লিখতেছি। তাহলে 4টি কৌণিক বিন্দুর নাম লিখি। তাহলে কি লিখবো? এ বি সি এবং ডি। তোমরা অন্য নাম লিখতে পারো। ও ছবিতে গোল দাগ দিই। তাহলে এখানে আমরা ছবিতে কি করে নেব? গোল এভাবে দাগ দিয়ে দেবে, এ বি সি এবং ডি তে গোল দাগ দিয়ে দেবে। তোমরা যে নামগুলো দেবে সেই নামে দাগ দেবে। আবার এই বাড়ির ছবিতে অনেকগুলি রশ্মি সরল রেখাংশ দেখছি। তাহলে সরল রেখাংশ মানে কি? যার কি থাকবে? নির্দিষ্ট দুটি বিন্দু থাকবে, মানে দু প্রান্তে কি থাকবে? নির্দিষ্ট বিন্দু থাকবে। তাহলে এগুলো আমাদের কি? সরল রেখাংশ। তাহলে এগুলো আমাদের কি হবে? সরল রেখাংশ। আর রশ্মি হলে কি হবে? তার রশ্মির কি থাকবে? একটি নির্দিষ্ট বিন্দু থাকবে, আর অপর প্রান্ত কি হবে? আমরা যত খুশি বাড়াতে পারি, যার কোনো নির্দিষ্ট বিন্দু থাকে না। এইরকম যদি আমাদের রেখা বা সরল রেখাংশ থাকে, তখন আমরা তাকে কি বলবো? রশ্মি বলবো। যার একটি নির্দিষ্ট বিন্দু থাকবে এক প্রান্তে, আর অপর প্রান্ত কি হবে? অসীম পর্যন্ত বিস্তৃত হবে, তখন তাকে আমরা কি বলি? রশ্মি বলি। তাহলে এখানে আমাদের রশ্মি হবে না, কি হবে? সরল রেখাংশ হবে। আবার এই বাড়ির ছবিতে অনেকগুলি, তাহলে কি পাচ্ছি? সরল রেখাংশ দেখছি। তাহলে এখানে সরল রেখাংশগুলি কি কি হবে? দেখো এ বি, এ জি, এ ডি, ডিসি, এইচ ডি, ডিসি বলে দিয়েছি, জি এইচ, ডিই, আবার সি এফ, এইচজি, এফ, ইএফ, এগুলো আমাদের কি? সরল রেখাংশ। তাহলে এখানে আমাদের কি বলেছে? চিত্র 1 থেকে 4টি সরল রেখাংশ খুঁজি ও নাম লিখি। তাহলে 4টি বলেছে, তাহলে তোমরা যে কোনো 4টি লিখবে। আমি এখানে দেখাচ্ছি, দেখো এ বি লিখলাম, তাহলে এখানে আমি এ বি লিখলাম। বিসি, তাহলে এখানে আমি বিসি এবং সিডি লিখতে পারি, তাহলে সিডি। আবার তোমরা এডি লিখতে পারো বা ডি লিখতে পারো, যে কোনো লিখবে। আমি এখানে ডি লিখতেছি, তোমরা আলাদা আলাদা করেও লিখতে পারো।
তাহলে ডিই। এরপরে দেখছি ডিই ও ডিসি সরল রেখাংশ দুটি পরস্পরকে ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কি বলেছে দেখো ডিই, তাহলে ডিই সরল রেখাংশ কোনটি? এইটা কি ডিই সরল রেখাংশ। আর কি বলেছে দেখো ডিসি সরল রেখাংশ, তাহলে ডিসি কোনটা? এটা। তাহলে এই দুটো সরল রেখাংশ দেখো কোথায় ছেদ করেছে, দেখো ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এইটা দেখো ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, দুটি পরস্পরকে কোথায় ডি বিন্দুতে ছেদ করেছে। আবার চিত্র 1-এ ড্যাশ ও ড্যাশ সরল রেখাংশ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। কোথায় বলেছে? ই বিন্দুতে। তাহলে ই বিন্দু দেখো কোথায়, ই বিন্দু এখানে আছে। তাহলে ই বিন্দুতে দেখো আমাদের কি কি সরল রেখাংশ এসেছে, তাহলে ডি এসেছে, ই এফ এসেছে, এইচ ই এসেছে। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, এই জি ডি দুটি সরল রেখাংশ ই বিন্দুতে ছেদ করেছে, বা ডিই এবং কি ই এফ এই দুটি সরল রেখাংশ কি ই বিন্দুতে ছেদ করেছে, বা এই জি এবং ই এফ দুটি সরল রেখাংশ এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমাদের কি দুটো বলেছে, তাহলে তোমরা যে কোনো দুটি লিখবে। আমি এখানে লিখলাম কি ডিই এবং ইএফ দুটি সরল রেখাংশ এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, আবার চিত্রে 1-এ তাহলে ডিই এবং ইএফ সরল রেখাংশ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে ই বিন্দুতে ছেদ করেছে। এরপরে দেখো কিন্তু দেখছি একই সমতলে ডিই ও সিএফ সরল রেখাংশ দুটি এবং একই সমতলে ডিসি ও ড্যাশ সরল রেখাংশ দুটিকে দুই দিকে যতই বাড়িয়ে দেই না কেন তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে কি বলেছে দেখো ডিই এবং সিএফ, তাহলে ডিই বলেছে, তাহলে দেখো ডি এই সরল রেখাটা এবং কি সিএফ সিএফ এই সরল রেখাংশ। তাহলে এই সরল রেখাংশ দুটোকে যদি আমরা উভয় দিকে যদি বাড়িয়ে দেই, তাহলে দেখো আমরা যদি এই সরল রেখাংশের উপর এভাবে যদি আমরা, আমি বই দেখে দিচ্ছি এভাবে বাড়ালাম, এবং সিএফ কে এইভাবে যদি আমরা বাড়িয়ে দেই, দেখো কখনোই কি ছেদ করবে? কখনোই কিন্তু এই দুটি সরল রেখাংশ বা সরল রেখা কখনোই কি করবে না, পরস্পরকে ছেদ করবে না। এরপরে কি বলেছে একই সমতলে ডিসিও, তাহলে ডিসি কোথায় আছে? এখানে আছে ডিসি, এবং কি আমরা যদি এখানে ডিসি সরল রেখাংশটাও যদি টানি এভাবে, ডিসি সরল রেখাংশ এভাবে টানলাম, এবং কি যে ইএফ যে সরল রেখাংশটা আছে এই সরল রেখাংশটাকে যদি আমরা এভাবে টানাই, এই দুটো সরল রেখাংশ কি হবে না, কখনো পরস্পরকে কি করবে না, ছেদ করবে না। তাহলে এখানে আমরা ডিসি আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, ই আর এফ লিখবো। তাহলে ডিসি ও ই এফ, ঠিক আছে। ইএফ সরল রেখাংশ দুটিকে দুই দিকে যতই বাড়িয়ে দেই না কেন তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে এখানে এই দুটি সরল রেখাংশ কি হবে না, কখনোই পরস্পর ছেদ করবে না। তাহলে এইরকম সরল রেখাংশকে আমরা কি বলবো, সমান্তরাল সরল রেখাংশ বলবো। এরপরে দেখো একই একই তলের ডিই ও ডিসি সরল রেখাংশ দুটি পরস্পরকে ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বলেছে দেখো ডিই, তাহলে ডি দেখো এই সরল রেখাংশ ডিই, আর একটি কি সরল রেখাংশ বলেছে ডিসি। তাহলে ডিসি কোথায়, ডিসি এই সরল রেখাংশ কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটি পরস্পরকে কোথায়, ডি বিন্দুতে ছেদ করেছে, তাই তারা কি হবে, পরস্পর ছেদই হবে। তাহলে এখানে ছেদ করেছে, ছেদ করলে কি হবে, পরস্পর ছেদই। আর যদি ছেদ না করে তখন সেটা হবে কি, পরস্পর সমান্তরাল সরল রেখা। তাহলে এটা আমরা কি লিখবো, পরস্পর ছেদই। এরপরে দেখো কিন্তু একই সমতলের ডিই ও সিএফ সরল রেখাংশ দুটি উভয় দিকে যতই বাড়িয়ে দেই না কেন, এখানে লেখা রয়েছে যে ডিই ও সিএফ, এটা যেটা আগে বলেছে সেটা এখানে লেখা রয়েছে, ডিই ও সিএফ সরল রেখাংশ দুটি উভয় দিকে যতই বাড়িয়ে দেই না কেন তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে কখনোই কি করবে না, পরস্পরকে ছেদ করবে না। তাই তারা কি হবে, পরস্পর সমান্তরাল সরলরেখা। তাই তারা কি, পরস্পর সমান্তরাল সরলরেখা। আর যদি ছেদ করে যেত তখন তাকে আমরা কি বলতাম, পরস্পর ছেদী সরলরেখা বা সরল রেখাংশ, ঠিক আছে। এবারে দেখো ডিই ও সিএফ পরস্পর সমান্তরাল, একে অঙ্কের ভাষায় লিখবো। তাহলে এখানে আমরা এই সমান্তরাল কথাটা যদি না লিখে আমরা যদি ডিই ও সিএফ পরস্পর সমান্তরাল যদি প্রকাশ করি বা লিখি, তাহলে আমরা কিভাবে লিখবো, এই সমান্তরাল কথাটা না লিখলে, তাহলে এখানে আমরা এই সমান্তরাল কথাটার পরিবর্তে আমরা একটা কি দেবো, চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে কি হবে, ডিই সমান্তরালের চিহ্ন কি, এভাবে আমরা উলম্ব বরাবর দুটো কি টানবো, লাইন টানবো। তাহলে ডিই সমান্তরালের চিহ্ন হচ্ছে কি, এইভাবে দুটো সমান্তরালের চিহ্ন দেবে, ঠিক আছে, যে লম্ব বরাবর দুটো দাগ দেবে। তাহলে ডিই, তাহলে এটা সমান্তরালের চিহ্ন, তাহলে সমান্তরাল কি হবে, সিএফ। দুটি সরল রেখাংশ সমান্তরাল বোঝাতে তাহলে আমরা এই চিহ্নটা কি করব, ব্যবহার করব বা ব্যবহার করা হয়। তাহলে সমান্তরালের চিহ্ন কি, এটা হচ্ছে কি সমান্তরালের চিহ্ন। এরপরে দেখো আমি চিত্র 1 থেকে একই সমতলে অবস্থিত 4 জোড়া পরস্পর ছেদী সরল রেখাংশ ও একই সমতলে অবস্থিত 4 জোড়া সমান্তরাল সরল রেখাংশ খুঁজি ও নাম লেখি। তাহলে আমাদের কি বলেছে, পরস্পর ছেদী সরল রেখাংশ।
চার জোড়া বলেছে। পরস্পর ছেদি সরলরেখাংশ আমি দেখে দিচ্ছি, দেখো পরস্পর ছেদি বলতে কি হবে, তাহলে দুটো সরলরেখাংশ কি হবে, পরস্পর একটি বিন্দুতে কি ছেদ করবে। তাহলে এখানে দেখো এ বি সরলরেখা এবং কি এডি সরলরেখা কোথায় ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ বি এবং কি লিখবো, এডি লিখবো, ঠিক আছে, এ ডি। এই দুটো পরস্পর সরল রেখাংশ বা সরল রেখা বা সরল রেখাংশ কি আমাদের ডি বিন্দু এ বিন্দুতে ছেদ করেছে। এরপরে দেখো এখানে আমরা এটা লিখতে পারি ডিসি এবং কি বিসি, যেটা কি সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বিসি এবং ডিসি লিখতে পারি বা সিডিও লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, বিসি এবং কি সিডি বা ডিসি যে কোনো একটা লিখবে। এরপরে দেখো আমরা এখানে আবার কি বলতে পারি, তাহলে ডিই এবং কি ইএফ দুটি সরল রেখাংশ কোথায় ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি লিখবো, ডিই এবং ইএফ। তাহলে এখানে আমরা কি লিখবো, ডিই এবং কি ইএফ। আর একটি লিখতে হবে, এখানে আমি এই জি বিন্দুতে দেখাচ্ছি, তাহলে জিডি এবং কি জিএইচ এই দুটি সরল রেখাংশ দেখো জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, জিডি এবং কি এই আচ্ছা জিডি এবং কি জি এবং কত এইচ। তাহলে আমাদের এই সরলরেখাংশ গুলো কি হচ্ছে, পরস্পর ছেদি সরলরেখাংশ। এরপরে আমাদের কি বলেছিল, একই সমান্তরালে অবস্থিত চার জোড়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজিও নাম লিখি। তাহলে চার জোড়া সমান্তরাল সরলরেখা, তাহলে এখানে দেখো আমরা সমান্তরাল সরলরেখা একটি পেয়েছিলাম ডি এবং কি ইএফ, সেটাই আমি এখানে লিখে দিচ্ছি সমান্তরাল সরলরেখা। তাহলে ডিই সমান্তরাল কি ই এফ, তাহলে এক জোড়া চার জোড়া বলেছে, তাহলে এটা কি হবে, এই যে ডিই এবং কি সিএফ এই দুটি সরল রেখাংশ কি হবে, পরস্পর সমান্তরাল। আবার কি ডিসি এবং কি ইএফ এটাও কি হবে, পরস্পর সমান্তরাল। তাহলে ডিসি এবং কি লিখবো, ইএফ। তাহলে কি লিখবো, তাহলে ডিসি সমান্তরাল কি ইএফ। এরপরে দেখো এরপরে আমরা এটা লিখতে পারি, তাহলে এইচ যে জিএইচ এবং কি ডি এটাকেও যদি আমরা বাড়াই, এটাও আমরা কি হবে, আমাদের পরস্পর সমান্তরাল সরল লেখা হবে। তাহলে জিএইচ এবং কি ডি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, জিএইচ এবং কি ডিই সমান্তরাল। এরপরে দেখো এটা আমরা লিখতে পারি এই জিডি এবং কি এই জিও লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে জিডি সমান্তরাল কি এইচ ই, ঠিক আছে। এখানে দেখো আমার একটু ভুল হয়েছে, এখানে আমি কি লিখেছি, ডিই সমান্তরাল ইএফ, আমি এইটা দেখে লিখে নিয়েছিলাম ডিই সমান্তরাল কি ইএফ লিখে নিয়েছিলাম। এখানে ডি এর পরিবর্তে কি হবে, সিএফ টা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ডি সমান্তরাল কি লিখবো, সি এফ, ঠিক আছে। এখানে আমাদের কি হবে, ডি সমান্তরাল সিএফ, অর্থাৎ কি হবে ডি, তাহলে ডি সমান্তরাল কি হবে সিএফ, এই দুটি হবে, ঠিক আছে, সরল রেখাংশ হবে। তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। 149 নম্বর পৃষ্ঠা, নিজে করি 14.1 এক নম্বরে দেখো কি বলেছে, তাহলে চিত্র 2 এর চারটি ছেদবিন্দু খুঁজিও নাম লিখি। তাহলে চিত্র কি 2 এর চারটি ছেদবিন্দু আমাদের কি লিখতে হবে, চারটি ছেদবিন্দুর নাম লিখতে হবে। তাহলে চিত্র 2 কোনটা, এইটা যেটা টেবিলের ছবি দেওয়া রয়েছে। তাহলে ছেদবিন্দু কি হবে, তাহলে এখানে দেখো পি এর সরল রেখা এবং সরল রেখাংশ এবং কি এস আর সরল রেখাংশ কোথায় ছেদ করেছে, এস বিন্দুতে ছেদ করেছে। আর এখানে পি কিউ এবং কিউ আর সরল রেখাংশ কি বিন্দুতে ছেদ করেছে। আর পি এস পি কিউ পি বিন্দু ছেদ করেছে, এস আর এবং কিউ আর দেখো আর বিন্দু ছেদ করেছে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের ছেদ বিন্দু। তাহলে কি লিখতে পারি, পি কিউ আর এস এগুলো আমাদের হচ্ছে কি ছেদ বিন্দু। তাহলে এখানে কি লিখবো, তাহলে পি কিউ আর এবং এস চারটি আমাদের ছেদ বিন্দু। এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে, চিত্র 2 এর নাম দেওয়া চারটি সরল রেখাংশ খুঁজিও লিখি। তাহলে চারটি নাম দেওয়া কি সরল রেখাংশ বলেছে, তাহলে সরল রেখাংশ কি হবে, তাহলে এখানে পি এস পি কিউ কিউ আর আর এস বা এস আর, এভাবে তোমরা ঘুরিয়েও লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, চারটি সরল রেখাংশ, তাহলে পি কিউ, তারপরে আমরা কি লিখতে পারি কিউ আর, তাহলে এস আর এবং কি পি এবং এস, ঠিক আছে। তোমরা এগুলো ঘুরিয়ে লিখতে পারো, কিউ পি এভাবেও লিখতে পারো। এবারে 3 নম্বরে দেখো কি বলেছে, চিত্র 2 এর একই সমতলে অবস্থিত দু জোড়া পরস্পর ছেদি সরল রেখাংশ খুঁজি ও তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে লিখি। তাহলে কি বলেছে, দু জোড়া পরস্পর ছেদি সরল রেখাংশ লিখতে বলেছে, পরস্পর ছেদি সরল রেখাংশ। তাহলে পরস্পর ছেদি সরল রেখাংশ কি হবে, দেখো দেখো পি এস সরল রেখাংশ এবং কি আর এস বা এস আর সরল রেখাংশ দেখো কোথায় ছেদ করেছে, এস বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে আমরা কি লিখবো, পি এস এবং আর এস বা এস আর এই দুটি সরল রেখাংশ কোথায় ছেদ করেছে, এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, আমি বইয়ে লিখে দেখে দিচ্ছি,
তাহলে পিএস, আচ্ছা পিএসও লিখবে, ঠিক আছে, পিএসও এস আর সরল রেখাংশ দুটি, তাহলে পিএস এবং কি এস আর, তাহলে কোথায় ছেদ করেছে, এস বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি লিখবো, এস বিন্দুতে ছেদ করেছে, তোমরা ভালো করে লিখে নেবে। তাহলে পিএস ও এস আর সরল রেখাংশ দুটি এস বিন্দুতে ছেদ করেছে, তাহলে পিএস, তাহলে পিএস এবং এস আর দুটি সরল রেখাংশ এস বিন্দুতে ছেদ করেছে। আবার দেখো পি কিউ এবং কিউ আর সরল রেখাংশ কোথায় ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে পি কিউ ও কিউ আর সরল রেখাংশ দুটি কোথায় ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি লিখবো, কিউ বিন্দুতে ছেদ করেছে। এরপরে দেখো এবারে 4 নম্বরে কি বলেছে দেখো, চিত্র 2 এর একই সমতলে অবস্থিত দুজোড়া নাম দেওয়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজিয়ে লিখি। তাহলে দুজোড়া কি বলেছে, সমান্তরাল সরলরেখাংশ, সমান্তরাল সরলরেখাংশ কি হবে, তাহলে দেখো পিএস, এই যে পিএস সরলরেখাংশ যেটা আছে এটা যদি আমরা এদিকে বাড়াই এবং কিউআর সরলরেখাংশ যদি এদিকে বাড়াই, এটা কখনোই কি করবে না, পরস্পরকে ছেদ করবে না, তাহলে এটা এক জোড়া। আর এই পি কিউ সরলরেখাংশ এবং এস আর সরলরেখাংশ যদি আমরা উভয় দিকে মানে এই দুই দিকে বাড়াই, তাহলে এটাও কি হবে না, পরস্পর ছেদ করবে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সমান্তরাল সরলরেখা, তাহলে পিএস এবং কি কিউআর, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি, তাহলে পিএস সমান্তরাল কি হবে কিউআর, আর আর কি হবে ও, তাহলে পিএস আর কিউআর লিখলাম, পিএস আর কিউআর, এরপরে আমরা কি লিখবো, পি কিউ এবং কি এস আর লিখবো, তাহলে এবং কি লিখবো, তাহলে পি কিউ সমান্তরাল কি এস আর, পি কিউ সমান্তরাল কি এস আর। এরপরে 5 কি বলেছে দেখো, চিত্র 3 এর থেকে 3টি ছেদবিন্দু ও 4টি নাম দেওয়া সরলরেখাংশ খুঁজিয়ে লিখি। তাহলে 3টি ছেদবিন্দু, তাহলে এখানে ছেদবিন্দুগুলো কি হবে, তাহলে এখানে কটি ছেদবিন্দু আছে দেখো, তাহলে এখানে এম এন ও পি 4টি ছেদবিন্দু রয়েছে, আমাদের 3টি লিখতে বলেছে, তাহলে তোমরা যে কোনো 3টি লিখে নেবে। তাহলে আমি এখানে এম এন আর কি লিখলাম, ও লিখলাম। ও 4টি নাম দেওয়া সরলরেখাংশ খুঁজিয়ে লিখি, 4টি নাম দেওয়া সরলরেখাংশ, এখানে দেখো আমাদের 4টি কি নাম দেওয়া সরলরেখাংশ রয়েছে, এম এন, এনও, ওপি, এমপি বা পিএম লিখতে পারো। তাহলে এখানে আমরা সরল রেখাংশগুলি কি কি লিখবো, তাহলে এম এন, এন এন, ওপি, তাহলে এমপি বা পিএম যে কিছু তোমরা লিখবে, তাহলে 4টি সরল রেখাংশ হয়ে গেল। এবারে দেখো চিত্র 1 দেখছি এ বিন্দু দিয়ে এ বি ড্যাশ ও ড্যাশ সরল রেখাংশ যাচ্ছে, তাহলে কোথায় এ বিন্দু দিয়ে এ বি লেখা আছে, তাহলে এখানে দেখো এ বিন্দুটা কোথায়, তাহলে এখানে এ বিন্দু রয়েছে, তাহলে এ বিন্দুতে দেখো এ বি সরল রেখা, আবার কি এজি সরল রেখা, আবার দেখো এডি সরল রেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো, এ বি দেওয়া রয়েছে, তাহলে কি লিখবো, এজি এবং এডি সরল রেখা লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে উপরে লিখে দিচ্ছি এডি এবং কি এজি সরল রেখাংশ যাচ্ছে। এরপরে আবার কি বলেছি দেখো, আবার চিত্র 1 এর ডি বিন্দু দিয়ে ড্যাশ ড্যাশ ও ড্যাশ সরলরেখাংশ যাচ্ছে, কি বিন্দু দিয়ে, ডি বিন্দু দিয়ে। তা ডি বিন্দু কোথায় দেখো, ডি বিন্দু আমাদের এখানে ডি বিন্দু রয়েছে, তাহলে ডি বিন্দুতে দেখো কতগুলো সরলরেখা যাবে, এডি সরলরেখাংশ যাবে, জিডি সরলরেখাংশ যাবে, সিডি সরলরেখাংশ যাবে এবং কি ডি সরলরেখাংশ যাবে 4টি, আর তোমাদের ওখানে 3টি দেওয়া রয়েছে মানে গ্যাপ শূন্যস্থান, তাহলে এখানে আমরা এই এডি জিডি ডিসি ডি এর মধ্যে যে কোনো আমরা 3টি লিখে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এডি এবং ডিসি এবং কি ডি ই লিখে নিচ্ছি, ঠিক আছে, ডি সরলরেখাংশ যাচ্ছে। এইরকম সরলরেখাংশ গুলিকে কি বলবো, তাহলে এরকম সরলরেখাংশ গুলোকে আমরা কি বলবো, সমবিন্দু সরলরেখাংশ বলবো। তাহলে এইরকম সরলরেখাংশ গুলিকে সমবিন্দু সরলরেখাংশ বলবো। তাহলে এটা কিভাবে দেখা যাচ্ছে, আমি একটু অন্যভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের 5 ছিল, তাহলে এখানে আমি একটা ধরো বিন্দু দিলাম, তাহলে এই বিন্দুর উপর দিয়ে দেখো আমরা যদি এইভাবে সরল রেখাংশ টানি, ঠিক আছে, তাহলে এখানে যতগুলো সরল রেখা বা সরল রেখাংশ টানবো দেখো একটি বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এখানে যতগুলো সরল রেখা আছে এই সরল রেখাগুলোকে কি বলবো, সমবিন্দু সরল রেখা, কারণ একটি বিন্দু দিয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এইরকম সরল রেখাংশ গুলিকে সমবিন্দু সরল রেখাংশ বলবো। তাহলে এরপরে দেখো যদি 3-এর বেশি সরল রেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে তাহলেও কি ওই সরল রেখাংশ গুলিকে সমবিন্দু সরল রেখাংশ বলবো। তাহলে এখানে 2 বা 2-এর বেশি অসংখ্য যদি সরল রেখাংশ যদি আমাদের এই একটি বিন্দু দিয়ে যায়, তখন আমরা সেই বিন্দুটাকে কি বলবো, সমবিন্দু সরল রেখাংশ, সেই সরল রেখাগুলোকে কি বলবো, সমবিন্দু সরল রেখাংশ বলবো। তোমাদের একটা ছবি দিয়ে এখানে দেখিয়েছে দেখো, তাহলে এখানে দেখো এই ও বিন্দু দিয়ে দেখো ইএফ জিএইচ এ বি ডিসি, দেখো তাহলে এগুলো দেখো নির্দিষ্ট কি আছে, বিন্দু আছে দুই প্রান্তে, তাহলে এগুলো আমাদের কি হবে,
সরল রেখাংশ হবে। তাহলে এই সরল রেখাংশ গুলোকে আমরা কি বলবো? সমবিন্দু সরল রেখাংশ বলবো। এদিকে দেখো আমাদের অ্যারো চিহ্ন দেওয়া নেই, তাহলে এগুলো আমাদের কি হবে? সরল রেখাংশ হবে। তাহলে এই সরল রেখাংশ গুলোকে আমরা কি বলবো? সমবিন্দু সরল রেখাংশ বলবো। এরপরে দেখো, তাহলে এখানে দেখো ও বিন্দু দিয়ে কিউ আর, ডব্লিউ এক্স, এস টি, ইউ আছে, ভি ইউ, সব সরল, এগুলো দেখো অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এগুলো আমাদের কি হবে? সরল রেখা হবে। তাহলে এই সরল রেখাগুলো দেখো একটি বিন্দু ও বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে এখানে এই সরল রেখাগুলোকে আমরা কি বলবো? সমবিন্দু সরল রেখা বলবো। তাহলে যদি 3 বা 3-এর বেশি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরল রেখাগুলিকে সমবিন্দু বলা হয়। যেমন, তাহলে এখানে তোমাদের ছবির মাধ্যমে দেখিয়েছে দেখো। তাহলে ছবিতে কিউ আর, তাহলে দেখো কিউ আর, এস টি, তাহলে এখানে দেখো এস টি, আর ইউভি, তাহলে ইউভি, ভি ইউ, ঠিক আছে, ইউভি বা ভি ইউ যেটা খুশি লিখতে পারো, ও ডব্লিউ এক্স, ডব্লিউ এক্স। তাহলে এগুলোর মাথার উপরে দেখো আমাদের এই দুই দিকে কি দেওয়া রয়েছে? অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এগুলো আমাদের কি হবে? সরল রেখা হবে, কারণ এগুলোকে আমরা দুই দিকে কি অসংখ্য পর্যন্ত মানে অসীম পর্যন্ত বাড়াতে পারি। আর এখানে যদি সরল রেখা থাকতো তখন আমরা শুধু এভাবে লাইন টানলেই হতো। তাহলে এখানে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে মানে এগুলো কি সরল রেখা। তাহলে এই সরল রেখাগুলো ও বিন্দু দিয়ে গিয়েছে, তাই এরা ড্যাশ সরল রেখা। তাহলে এগুলো কি হবে? সমবিন্দু সরল রেখা হবে। তাহলে এই সরল রেখাগুলোকে আমরা কি বলবো? তাহলে বিন্দু সরল রেখা বলবো। এরপরে দেখো চিত্র 1-এ এ বি এডি ও এজি সমান্তরাল সমবিন্দু সরল রেখাংশ। তাহলে এ বি এডি এজি বলেছে, তাহলে এখানে দেখো এ বি কোথায় আছে? এ বি এডি এজি, এগুলোকে দেখো এদিকে বাড়ালে দেখো একটি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এগুলো কি হবে? সমবিন্দু সরল রেখা হবে। ঠিক আছে, তাহলে সরল রেখাংশ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সমবিন্দু সরল রেখাংশ, কারণ ওগুলোতে অ্যারো চিহ্ন দেওয়া নেই, তাহলে এগুলো সরল রেখাংশ হবে। এবারে দেখো আবার চিত্র 1-এ ডিসি ড্যাশ ও ড্যাশ সমবিন্দু সরল রেখাংশ। তাহলে কি বলছে? ডিসি, তাহলে এখানে তো ডিসি সরল রেখাংশ কোথায়? তাহলে এখানে দেখো এই ডিসি সরল রেখাংশ, এডি সরল রেখাংশ, ডি সরল রেখাংশ, ডি সরল রেখাংশ, এগুলোকে যদি আমরা এদিকে বাড়াই, তাহলে দেখো একটি ডি বিন্দু দিয়ে কি হচ্ছে? সব সরল রেখাংশ গুলো যাচ্ছে। তাহলে এখানে আমাদের এই সরল রেখাংশ গুলোকে কি বলবো? সমবিন্দু সরল রেখাংশ। তাহলে এখানে কি হবে? এডি, ডিসি এবং কি ডি, বা তোমরা জিডিও লিখতে পারো। তাহলে এখানে আমাদের কি লেখা ছিল? ডিসি, তাহলে এখানে আমাদের কি লেখা ছিল? ডিসি লেখা ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? এডি এবং কি লিখবো? ডি। তাহলে সমবিন্দু সরল রেখাংশ। এবারে দেখো চিত্র 2-এর সমবিন্দু সরল রেখাংশ খুঁজিও লিখি। তাহলে চিত্র 2-এ সমবিন্দু সরল রেখাংশ খুঁজিও লিখি। তাহলে চিত্র 2-এ দেখো চিত্র 2 এইটা। তাহলে এখানে দেখো এই যে টেবিলের যে আমাদের পায়াগুলো থাকে, তাহলে এটা দেখো। তাহলে এখানে এস আর, কিউ আর, এখানে দেখো যে পায়াটা যেটা আছে আর কে দেখো এখানে তিনটি সরল রেখাংশ দেখো আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই সরল রেখাংশ গুলোকে আমরা কি বলবো? তাহলে আমরা সমবিন্দু সরল রেখাংশ বলবো। এখানে একইভাবে পি কিউ, কিউ আর, আই জে, ঠিক আছে, এখানে পি এস, পি কিউ, পি আই, ঠিক আছে, এখানে কি হবে? পি এস, এস আর এবং কি এস এ। তাহলে এগুলো কি হবে? আমাদের সমবিন্দু সরল রেখাংশ হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে খুঁজিও লিখি, আমি এখানে একটাই লিখে দিচ্ছি। তাহলে এখানে আমি ধরো এই পি আইটা দেখাচ্ছি, তাহলে পি আই, পি এস এবং কি হবে? পি কিউ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে পি এস এবং পি কিউ এবং কি হবে? এখানে পি আই, এই যে তিনটি সরল রেখাংশ, এগুলো কি হবে? সমবিন্দু সরল রেখাংশ হবে। তোমরা বাকি যে নামগুলো আছে তোমরা সেগুলো লিখতে পারো। তাহলে এখানে কি লিখবে? পি এস, এস আর এবং কি এস এ হবে। আর এখানে কি হবে? পি কিউ, কিউ আর, কিউ জে হবে। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নিতে পারবে। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।